বজ্রপাত ঠেকিয়ে দ্রুত ভূগর্ভে পাঠিয়ে দেওয়া এবং বজ্রপাতের সংখ্যা হিসাব রাখছে নতুন আধুনিক প্রযুক্তির আর্লি স্ট্রিমার ইমিশন এয়ার টার্মিনাল। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি অংশে বসানো হয় এই যন্ত্র, আর সেখান থেকেই মিলল সুখবর। সম্প্রতি বেশ কয়েকটি বজ্রপাত ঠেকিয়ে দ্রুত ভূগর্ভে পাঠিয়ে দেয় যন্ত্রটি। এমনকি গত 2 বছর রোহিঙ্গা ক্যাম্পে বজ্রপাতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ফিরে রিপোর্ট করছেন রফিকুল ইসলাম রলি। এখানে লাগানোর পর এখানকার লোকজন নিরাপত্তে আছে। এখন গোড়াগাড়া মাসুম বাচ্চা অকল বিড়াইন অকল বেড়াইন অকল বেশি বাসত দিয়ে আছে খেলা ইবে টানি মিকা করি বলে তারার আগে পড়তো যে মানুষ অতি ইয়া এবার জিও দে আরা বাঁচে আছে, তারা ফেলে আলাদা তারা ইবে খা ফেলেছে আলাদিন আরা বাঁচে আছে। এরা মিয়ানমারের থাকিতে বেশি মানুষ টারাল ভরিয়রে মারা গেছিল। এই ক্যাম্পে তাইরে এ জিয়াইবা দনের হারণে এনাল্লা বলি হইবে আরো দনান ভালো হোক বেশি হোক। থান্ডার প্রোটেকশন সিস্টেম, আর্লি স্টিমার ইমোশন এয়ার টার্মিনাল, এর প্রতিটিতে একটি করে ম্যানুয়াল কাউন্টার যুক্ত থাকে। বজ্রপাত হলে যন্ত্র সেটাকে ঠেকিয়ে দেয়। এই প্রযুক্তিতে ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে যন্ত্রের কার্যকারিতা দেখভাল করা যায়। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে বসানো হয়েছে 1000টি আর্লি স্টিমার ইমোশন এয়ার টার্মিনাল। গত 2 বছর প্রায় প্রতিটি বজ্রপাত ঠেকিয়ে দিয়েছে আধুনিক যন্ত্র। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের এই কর্মকর্তা বলেন, বিশ্বের অনেক দেশ ইতিমধ্যে এই প্রযুক্তি ব্যবহার করে সফলতা পেয়েছে। আপনার আর্লি স্ট্রিমার ইমিশন লাইটনিং প্রোটেকশন, যেই মুহূর্তে আকাশে বাজ পড়ার সম্ভাবনা তৈরি হয়, সেটা কিন্তু বিপুল পরিমাণ একটা এলাকার বাতাসে আপনার আয়ন ছড়িয়ে দেয়। ঠিক আছে, কিছু একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। এটা ওটা সেন্স করতে পারে, এটা বুঝতে পারে, এবং ওটা বুঝে সে নিজের যে টাওয়ারটা, টাওয়ারের পাশে ছাতার মতো আকৃতির একটা অঞ্চল জুড়ে বাতাসকে আয়োনাইজ করে ফেলে। অক্সিজেন এবং নাইট্রোজেনের যে অণুগুলো আছে সেগুলোকে বিশ্লিষ্ট করে ফেলে। আর আয়োনাইজেশনের মাধ্যমে বাজটাকে আকর্ষণ করতে পারে, এবং সেইটা শুধুমাত্র ওই দণ্ডের উপরেই পড়তে হবে বাজটাকে, তা না। ওই আমব্রেলার যে জোনটা সে আয়োনাইজড বাতাসের তৈরি করেছে, সেইটার উপরেই যদি পড়ে তখন সে বাজটাকে টেনে দণ্ডের উপরে নিয়ে আসে। দণ্ডের উপরে নিয়ে আসলে তখন দণ্ড দিয়ে ওটা সরাসরি চলে যায়, আর আশপাশের কোনো জায়গার ক্ষতি করে না। সম্প্রতি দেশে একদিনে বজ্রপাতে 24 জন মানুষের মৃত্যুতে আবারও আলোচনায় এসেছে সরকার কেন বজ্রপাত নিরোধে উদ্যোগ নিচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, রোহিঙ্গা ক্যাম্পের এই মডেল যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে অপমিত্র হাত থেকে মানুষকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে। রফিকুল ইসলাম রলি, রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার।